আসসালামু আলাইকুম অনার্স থার্ড ইয়ার ম্যানেজমেন্টের বিজনেস স্টেটের ক্লাস। আজকে চ্যাপ্টার হচ্ছে বিজনেস অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল, লেকচারার অফ ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, হাজারা জুজু ডিগ্রি কলেজ। আমি যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, যেটা বাংলায় বলা হয় কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ। এই কেন্দ্রীয় প্রবণতা পরিমাপে আমাদেরকে কিছু ম্যাথমেটিক্যাল টার্মের সাথে পরিচিত হইতে হবে। আমাদের ম্যাথমেটিক্যাল টার্মগুলো হচ্ছে আমরা এই অধ্যায়ে কি কি ম্যাথ করব, কোন টপিকগুলো নিয়ে আলোচনা করব। আমি যা লিখছি একটু দেখো the various measures of central tendency। the various measures of central tendency তে আমরা দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ আর একটা হচ্ছে কি অ্যাভারেজ অফ পজিশন। ম্যাথমেটিক্যাল অ্যাভারেজে আমাদের এ এবং বি এবং সি তিনটা ভাগে ভাগ করা হয়েছে। এ পার্টে আমরা এক অংশটাকে আমরা জানবো অ্যারিথমেটিক্যাল মিন। অ্যারিথমেটিক মিনও দুই ধরনের, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে ওয়েটেড। এরপর আমরা জানবো কি জিওমেট্রিক মিন, এরপরে হারমোনিক মিন। এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল অ্যাভারেজ নাম্বার 1। নাম্বার 2 অ্যাভারেজ অফ পজিশন। অ্যাভারেজ অফ পজিশন আমরা কি জানবো? আমরা যারা 9 10 এ পরিসংখ্যান করছি তারা তো কিছু শব্দের সাথে আমরা পরিচিত। এখানেও ঠিক তেমনি কিছু অংশ আমরা জানবো। মিডিয়ান, কোয়ার্টাইল, ডেসাইল, পার্সেন্টাইল, মুড। মিডিয়ান মুড হচ্ছে প্রচুরক, প্রচুরকের অঙ্ক করা হয়েছে। মিডিয়ানের অঙ্ক তোমরা করছিলা 9 10 এ। এই টাইপের অঙ্কগুলোর মধ্যে আমরা মিডিয়ান টাইপের অঙ্ক পাবো, কোয়ার্টাইল পাবো, ডেসাইল পাবো, পার্সেন্টাইল পাবো, মুড পাবো। এই এতগুলো শ্রেণী বিভাগ, এতগুলো ক্লাসিফিকেশনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের জন্য এখানে যে অংশটা সেটা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন। আর অ্যারিথমেটিক মিনের মধ্যে স্পেসিফিক্যালি পরীক্ষায় আসে সিম্পল পার্টটা, জিওমেট্রিক মিন নট নেসেসারি। আর অ্যাভারেজ অফ পজিশনে আমরা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইম মিডিয়ান, মুড এন্ড কোয়ার্টাইল এই তিনটা পার্ট এর অঙ্ক পরীক্ষায় আসে এবং এই ধাপে ধাপে আমরা এই অংশগুলো দেখব। এরপর আমরা অ্যারিথমেটিক মিনটার ফর্মুলাটা জানবো। অ্যারিথমেটিক মিনের ফর্মুলা দুই ধরনের, একটা হচ্ছে ডাইরেক্ট মেথড আর একটা হচ্ছে শর্টকাট মেথড। ডাইরেক্ট মেথড x bar divide x bar equal summation fx divided by n। এখানে x bar হচ্ছে অ্যারিথমেটিক মিন। আমরা ওয়্যার দিয়ে x bar সমান কি n, that means arithmetic mean, summation fx, sum of the product of frequency and midpoint। sum যোগফল কিসের? প্রোডাক্ট অফ ফ্রিকোয়েন্সি এন্ড মিডপয়েন্ট এন্ড দিয়ে টোটাল ফ্রিকোয়েন্সি। এখানে যে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া থাকবে, এখানে 5টা 6টা 7টা 8টা এভাবে ফ্রিকোয়েন্সি গুলো দেওয়া থাকবে। ওই ফ্রিকোয়েন্সি টোটাল ফ্রিকোয়েন্সি সংখ্যাটা এখানে আমরা কি করব? উল্লেখ করব। দেন আমরা জানবো কি শর্টকাট মেথড। শর্টকাট মেথডের ফর্মুলাটা হচ্ছে x bar equal a plus summation fb divided by n into c। এটা হচ্ছে শর্টকাট মেথডে a plus summation fb divided by n into c। n হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি or number of frequency, summation fb হচ্ছে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি টোটাল, এন্ড as দিয়ে আমরা এখানে ডিনোট করব। ম্যাথ করতে গেলে আমরা এইটা ক্লিয়ারলি বলবো। এবং into c ক্লাস ইন্টারভাল। ক্লাস ইন্টারভালকে আমরা c দিয়ে প্রকাশ করব। দেন আমাদের পরীক্ষায় কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন আসতে পারে। কম্বাইন্ড অ্যারিথমেটিক মিনটা দুইটা ফর্মুলাতে বুঝতে হয়। একটা হচ্ছে x bar 12 না, এটা হচ্ছে 1 এবং 2। এটাকে অনেকে 12 বলে, তাই আমি একটু ভেঙে বললাম। এটা 1 এবং 2 কয়টা অংশ নিয়ে কাজ করা হবে? দুইটা অংশ, নাম্বার x bar 1, নাম্বার 2 x bar 2। এরপরে নাম্বারগুলো আমরা কি করে দিব? যোগ করে দেব। এটা হচ্ছে ফর্মুলা। এরপরে তিনটা মান যদি থাকে, আমরা যদি নাম্বার অফ আইটেমস তিনটা হয় তখন কি করব? নাম্বার অফ আইটেমস এর ক্ষেত্রে x bar 1 2 3, that means number 1 number n1, x bar 1 n2
x বার 2 and 3 x বার 3 যত তিনটা পর্যন্ত আমরা সংখ্যা কাউন্ট করতে পারবো that number 1 number 2 number 3 এই and 1 হচ্ছে কি নাম্বার and 2 হচ্ছে নাম্বার and 3 নাম্বার যখন আমরা ম্যাথ করতে যাব এই বিষয়গুলো এই ফর্মুলাগুলো আর ডিটেইলস বুঝাই দিতে পারবো তবে এই ফর্মুলাগুলো এই ম্যাথমেটিক্যাল টাইমে মুখস্থ করতে হবে জানতে হবে কি কি ব্যাখ্যা চাইছে বুঝতে হবে প্রশ্নটা লিখে তারপর আপনি লাইভে আমরা এখানে একটা প্রবলেম নিয়ে ডিসকাস করব প্রবলেমটা 2005 এ ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছে কোশ্চেনটা এরকমই ফুল ইংলিশে কোশ্চেন থাকবে এখানে বাংলা অল্টারনেট নেই আমি বাংলাকে একটু বলবো আর কোশ্চেনটা দেখে কি বলতে চাইছে এখানে the mean of 100 workers in factory running in two shifts of 60 and 40 respectively is taka 38 the mean wage of 60 workers working in the morning shift is taka 40 find out the mean wage of the workers in evening shift খুব খেয়াল করো the mean এখানে গড় বের করতে বলছে mean মানে আমরা এখানে গড় বের করব of 100 workers 100 ওয়ার্কার ইন এ ফ্যাক্টরি একটা ফ্যাক্টরি যেটা ছিল রানিং চলন্ত মানে এটি একটা অতিস্থানে দুইটা শিফট নিয়ে চালু ছিল দুইটা শিফটে একটাতে 60 এবং অন্যটাতে 40 কি ছিল এগুলা মিন ছিল দুইটা শিফটের মধ্যে একটা হচ্ছে কত 60 মেম্বার ছিল নাম্বার অফ ওয়ার্কার ছিল একটাতে 60 আর একটাতে ছিল 40 এবং ওদের বেতন ছিল টাকা 38 The mean wage of 60 workers working in the morning shift is taka 40 খুব খেয়াল করো The mean wage of 60 workers working in the morning shift যারা সকালবেলায় কাজ করত কতজন সকাল শিফটে কাজ করত 60 জন সকাল শিফটে কাজ করত ওদেরকে বেতন দেওয়া হতো কত টাকা 40 টাকা Find out the mean wage of the workers in evening shift আমাকে বলা হচ্ছে মিন অফ ওয়েজ বের করতে হবে কাদের মিন অফ ওয়েজ ইভিনিং শিফটে আমরা মর্নিং শিফটে 60 জন ওয়ার্কারের জন্য কত টাকা জানা আছে কত টাকা 40 টাকা 40 কিন্তু আমরা ইভিনিং শিফটে মিন অফ ওয়েজেসটা জানি না ওইটা আমাদেরকে বের করতে হবে আমাদেরকে কিছু এই প্রশ্ন থেকে কিছু বিষয় ফাইন্ড আউট করতে হবে যা ফাইন্ড আউট করে পাইছি নাম্বার 1 and 1 দ্যাট মিন্স সকালের শিফটে কাজ করে কতজন কর্মী 60 ইভিনিং শিফটে কাজ করে কতজন 40 কম্বাইনলি 60 জন এবং 40 জনকে তারা ওয়েজেস দেয় 38 তাহলে x বার 1 and 2 38 x1 কত 40 x1 40 that means সকালের শিফটে যারা কাজ করে তাদেরকে স্যালারি দেওয়া হয় কত টাকা 40 টাকা তাহলে আমাদেরকে জানতে হবে x বার 2 তাহলে আমরা ফর্মুলাটা কি এটা একটু বলি এই হচ্ছে আমাদের ফর্মুলাটা হচ্ছে কম্বাইন্ড অ্যারিথমেটিক মিন এর ফর্মুলা তো কম্বাইন্ড অ্যারিথমেটিক মিনে আমরা x বার 1 2 ইকুয়াল and 1 x1 and 1 x bar 1 and 1 x bar 2 and divided by and 1 plus and 2 তাহলে আমরা এখানে জানবো x bar 1 এবং 2 এর মান কত x bar 1 এবং 2 এর মান আমরা ফাইন্ড আউট করছি কত 38 and 1 আমাদের কত ছিল 60 x1 আমাদের ছিল কত 40 x1 আমাদের কত ছিল 40 প্লাস and 2 আমাদের ছিল কত 40 আমার কি এই অংশটা জানা আছে নাই তাহলে আমরা x বার
2 রেখে দেব and 1 আমাদের কত ছিল 60 and 2 ছিল কত 40 and 1 ছিল কত 60 and 2 ছিল 40 60 এবং 40 যদি মাল্টিপ্লাই করা হয় 2400 আমরা এই মানটা আলাদা করে লিখলাম 60 এবং 40 যদি অ্যাড করি তাহলে পাচ্ছি কত 100 এবার এটাকে আমরা আর গুণ করব আর গুণ করলে 38 এর সাথে 100 গুণ করলে আমাদের হয় 3800 এখানটায় থাকে 2400 ইনটু 40x বার 2 এখানটায় পাচ্ছি কত 3800 equal 2400 plus 40x bar 2 এবার আমরা কি করে দেখি 3800 এর সাথে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসবো এটা প্লাসে ছিল এটা কি হয়ে যাবে মাইনাস 40x bar 2 এবার দেখা যায় 40x bar 2 equal কত 1400 আমরা 3800 থেকে 2400 যদি ডিডাক্ট করে লেস করে থাকে কত 1400 এরপর আমরা x বার 2 ইকুয়াল 1400 ডিভাইড বাই 40 এরপরে আমরা দেখব x বার 2 কাটাকাটি করলে 35 একটু দেখা যায় x বার 2 ইকুয়াল কত 35 আমরা কি এই অংশটা কি পাইছি আমরা ইভিনিং শিফটে অংশটা ছিল কি x বার 2 দ্যাট ইজ এর মানটা হচ্ছে 35 আমাদের সলিউশন করা শেষ এখন আমরা অ্যানসারটা এভাবে লিখতে পারি অ্যানসারটা লেখা যায় the mean wage of the workers in evening shift টাকা 35 এটাই হচ্ছে আমাদের অ্যানসার আমরা একটু সাজিয়ে দেখলাম the mean wage of the workers in evening shift টাকা 35 ওকে আমরা এটা যে অঙ্কটা নিয়ে আলোচনা করছি এটা ন্যাশনাল ইউনিভার্সিটি 2005 সালের একটা কোয়েশ্চেন ছিল এই কোয়েশ্চেনটা আমরা পুরোটা করানোর চেষ্টা করলাম এবং এখানে আমরা মিনটা বের করলাম তোমরা বাসায় প্র্যাকটিস করবা এরপরের ক্লাসে আমরা আজকে আমরা অ্যারিথমেটিক মিন নিয়ে আলোচনা করছি মিন নিয়ে আলোচনা করছি কম্বাইন মিন নিয়ে আলোচনা করছি কম্বাইন মিনের একটা অঙ্ক করলাম এই অঙ্ক থেকে আমরা ফাইন্ড আউট করলাম কিভাবে কম্বাইন মিনের অঙ্কটা করানো যায় আমরা নেক্সট ক্লাসে মুড নিয়ে আলোচনা করব মিডিয়ান নিয়ে করব পটাইম নিয়ে করব এই চ্যাপ্টারটা আমরা নেক্সট ক্লাসে করব তোমরা আমার অনুরোধ থাকবে বাসায় অ্যারিথমেটিক মিন আর মিন টাইপের যত ম্যাথ আছে প্র্যাকটিস করবা কোনো প্রবলেম থাকলে আমরা ইয়ার কোশ্চেনগুলো অ্যারিথমেটিক মিন মিনে করে দেব সবাইকে ধন্যবাদ